পিত্তথলির পাথর, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি গল স্টোন ডিজিজ। এই গল স্টোন ডিজিজ বাংলাদেশ কেন পুরো পৃথিবীতে সবচেয়ে কমন ডিজিজ গুলোর মধ্যে, রোগগুলোর মধ্যে একটা হচ্ছে এই পিত্তথলির পাথর। পিত্তথলির পাথর নিয়ে ভোগের নাই আপনার পরিচিত জন নেই এরকম কোন লোক আসলে খুব কম পাওয়া যাবে। আমার কাছে কমনলি জিজ্ঞেস করেন রোগীরা যে পিত্তথলির পাথর হলেই কি আমাদের অপারেশন লাগবে কিনা। তো পিত্তথলি পাথর আছে, আল্ট্রাসোনোগ্রামে কোনো কারণে পেটের আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়ে ধরা পড়লো যে পিত্তথলি পাথর হয়েছে, তাহলেই আপনি অপারেশন করে ফেলবেন কিনা। সবসময় এটা আসলে প্রয়োজন নেই। যেমন কমনলি আপনি অনেক সার্জনের কাছে যাবেন, দেখাবেন, অপারেশনের জন্য সাজেস্ট করবে, আবার অনেকে সাজেস্ট করবে না। তখন কনফিউশন তৈরি হয় যে আসলে কি কারণে করলো আর কি কারণে করলো না। মনে রাখবেন, যার ক্ষেত্রে ব্যথা হচ্ছে, এটাকে আমরা বলি সিমটোমেটিক, যে পিত্তথলি পাথরের জন্য ব্যথা হচ্ছে, তার মানে একবার হোক, দুইবার হোক, তিনবার হোক, ব্যথা হলেই আমরা সেই পাথর ছোট বড় গুড়া কিনা এগুলো কোনো দিকে তাকাই না, তাকে বলে দিই অপারেশন করে ফেলতে। পিত্তথলির পাথর আছে, কখনো জন্ডিস হয়েছে, তাহলে আমরা আগে খোঁজ করে দেখি জন্ডিসের কারণ কি, এবং তাকে আমরা বলে দিই যে পিত্তথলির অপারেশন করে ফেলতে। প্যানক্রিয়াটাইটিস নামে একটা রোগ আছে, এই প্যানক্রিয়াটাইটিস যদি কোনো কারণে হয়ে থাকে তাহলে আমরা তাকে অপারেশনের জন্য অবশ্যই করতে বলে দিই, যে প্যানক্রিয়াটাইটিস ভালো হয়ে গেলে পিত্তথলির পাথর প্যানক্রিয়াটাইটিস তৈরি করার জন্য একটা কারণ, এটা একটা মরণঘাতী রোগ। তাছাড়া আরো কিছু কিছু ব্যাপার আছে, যেমন পলিপের সাইজ যদি 1 সেন্টিমিটার বেশি আছে, পেশেন্টের ব্যথা নেই কিন্তু পলিপের সাইজ 1 সেন্টিমিটারের বেশি, তাহলে অবশ্যই অপারেশন লাগবে, কারণ এখান থেকে ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকবে। এবং আরো কিছু জিনিস আছে, যেমন কোলেডোকাল সিস্ট, অথবা যেটা পিত্তনালীর সিস্ট বলি, অথবা এই জাতীয় কিছু রোগ আছে যেগুলো পরবর্তীতে ক্যান্সার হওয়ার চান্স থাকে, প্রি ম্যালিগন্যান্ট ডিজিজ বলি। এরকম কোন রোগ যদি থাকে তাহলে অবশ্যই ব্যথা থাকুক আর না থাকুক অপারেশন লাগবে। আরেকটা ছোট জিনিস, সহজ জিনিস, ডায়াবেটিস। কোন রোগীর ডায়াবেটিস আছে, পিত্তথলি পাথর আছে, ব্যথা হওয়ারও দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, ডায়াবেটিস কন্ট্রোল করে অপারেশন মাস্ট। সুতরাং আপনারা জেনে গেলেন কি কি কারণে পিত্তথলির পাথর ব্যথা না থাকলেও অপারেশন লাগে। ধন্যবাদ।